বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম করে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন মরিচটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিব ভালোভাবে। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখানে আমি খুবই কম মশলা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এই তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে রেডি করে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব। মাছটাতে আমি হলুদ লবণ মরিচ মেখে রেখেছি। এখন কিছুক্ষণ রান্না করে নিব। এই তো উল্টে পাল্টে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর পর নেড়ে নিব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর এটা খুবই মজা হয়েছিল খেতে। আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন। এইরকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। আর কীরকম ভিডিও দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।